তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলা বইয়ের পাঠ ২১ আমার পণ এর আলোচনার দ্বিতীয় পর্বে সাদর আমন্ত্রণ। আসো আমরা দ্বিতীয় পর্বের প্রথমেই আমার পণ কবিতাটি আরেকবার পড়ে নেই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। তাহলে আমরা কবিতাটি আবৃত্তি করলাম। আমরা এবারে দেখি, আমরা গত পর্বে শব্দার্থগুলো শিখেছি, আবৃত্তি করা শিখেছি, এবারে বাক্য লেখা আমরা শিখব। তাহলে তোমরা খাতা কলম হাতে নাও। এখানে দেখো প্রথমে আছে সারাদিন। আমরা এই সারাদিন দিয়ে বাক্য লিখব। সারাদিন দিয়ে এই কবিতাটির মধ্যে যে বাক্য রয়েছে তা হলো, সারাদিন আমি যেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তাহলে এখানে আমরা সারাদিন দিয়ে যে বাক্যটি লিখতে পারি যে সারাদিন আমি ভালো হয়ে চলবো। তাহলে আমরা সারাদিনের এই বাক্যটিতে লিখব যে সারাদিন আমি ভালো হয়ে চলবো। সারাদিন আমি ভালো হয়ে চলবো। তারপরে দেখো ভাই বোন, ভাই বোন সকলে মিলেমিশে থাকি। তাহলে আমরা কি ভাই বোন, আমরা ভাই বোন সকলে মিলেমিশে থাকব। ভাই বোন সকলে মিলে মিশে থাকব। খেলা, পাড়ার সকল ছেলেদের সাথে করি খেলা। তাহলে সকলের সাথে খেলা করব। সকল সকলের সাথে খেলা করব। লোভ, লোভ সামলিয়ে থাকব। লোভ সামলিয়ে থাকব। ঝগড়া, কারো সাথে ঝগড়া করব না। কারো সাথে ঝগড়া করব না। আমরা
এই 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করলাম। তোমরা অন্যভাবেও তোমাদের মতো করে বাক্য তৈরি করে নিতে পারো। এবারে দেখো পরের চরণটি বলি ও লিখি। আমরা এখানে পরের চরণটি বলে লিখব। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা দেখি বাক্যটি সঠিক হয়েছে কিনা। এখানে লক্ষ্য করো, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো লয়কারে লো। তাহলে আমরা এটা ঠিক করে লিখব, ভালো। করি ভালো মনে। তারপরে দেখো, তাহলে এখানেও আমরা ভালো শব্দটি পরিবর্তন করে নেই। ভালো সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। এটার সাথে আমরা পরের লাইন মিলাবো। দেখো, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। এখানে এই লাইনটা বসলো। ঝগড়া না করি যেন কভু কারো শোনে। সকালে উঠিয়া আমি এই বলি, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। দেখো এই লাইনটা, তাহলে এই লাইনটা লিখতে হবে এই লাইনের সাথে। তাহলে আমাদের পরের চরণ বলি এবং লিখি হয়ে গেল। এবারে আমরা দেখব তারপরে কি আছে। বাম পাশের সাথে ডান পাশের, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। আমরা এই অংশটুকু মিল করব। তাহলে মিল করি। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটার সাথে এটা মিলে। একসাথে থাকি যেন সবে মিলেমিশি। এটার সাথে এটা মিলে। সাবধানে যেন লোভ সামলিয়ে
থাকি। এটা আমি যেন সেই কাজ করি ভালো ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি। এই হয়ে গেল। আর তোমরা যেটা করবে তা হলো পাশাপাশি মিলিয়ে লিখে ফেলবে। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটার সাথে মিলবে আচ্ছা চলি। তারপরে একসাথে থাকি যেন সবে মিলেমিশি। তারপরে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি। তারপরে আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপরেরটা ভাই বোন সকলেরে যেন ভালোবাসি। এইভাবে তোমরা পাশাপাশি বসিয়ে মিল করে খাতায় লিখবে। আসো এবারে দেখি ৬৬ পৃষ্ঠার পরে ৬৭ পৃষ্ঠাতে আছে লিখি কি করব কি করব না। আমরা এখানে লিখব ৩টি যে কাজ আমরা করব আর এখানে ৩টি যে কাজ আমরা করব না। তাহলে আমরা এই কবিতাতে এখানেই আমরা পেয়েছি সারাদিন ভালো হয়ে চলব, একসাথে মিলেমিশে থাকব, লোভ সামলিয়ে থাকব, ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, ভাই বোন সকলেরে ভালোবাসবো। এইভাবে এখানে ৩টি বাক্য লিখলেই হয়। তাহলে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সারাদিন আমরা ভালো হয়ে চলবো। তাহলে আসো এই অংশটার উত্তর আমরা এভাবে খাতায় লিখি। লিখি কি করব, ভালো হয়ে চলব, সকলে মিলে খেলা করব, সকলে মিলে খেলা করব। আমরা আরো লোভ সামলিয়ে থাকব। লোভ সামলিয়ে থাকব। এবার যা করব না, আমরা দেখি এখানে কি কি কাজ আমরা করব না বলেছি। এই কবিতাটিতে কি কি কাজ না করার জন্য বলা হয়েছে। পাঠের সময় হেলা করব না, নাহি করি হেলা। তাহলে আমরা লিখব পাঠের সময় হেলা করব না। পাঠের সময় হেলা করব না।
আর কি কি করব না আমরা দেখি। দেখো, মিছে কথা কব যেন নাহি আসে মুখে, সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। কারো দুঃখে সুখী হব না, কারো দুঃখে সুখী হব না। মিছে কথা বলবো না। হয়ে গেল তিনটি বাক্য, অর্থাৎ যা করব আর যা করব না। এবারে দেখো তারপরে কি রয়েছে, বলি ও লিখি। এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা মুখে মুখে বলবো এবং খাতায় লিখব। তাহলে দেখা যাক, আমরা প্রথমে এই প্রশ্নটার উত্তর, কখন ঘুম থেকে উঠব। আমরা এই কবিতাটিতে শুরুতেই পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। তার মানে আমরা সকালে উঠব। তাহলে এখানে প্রশ্নটার উত্তর হবে, ঘুম থেকে সকালে উঠব। ঘুম থেকে সকালে উঠব। তারপরে সারাদিন কিভাবে চলব। সারা দিন ভালো হয়ে চলব। তারপরে কি বলছে, কাদের কথা মেনে চলব, গুরুজনদের কথা মেনে চলব। এখানে দেখো গুরুজনের কথা বলা হয়েছে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর লিখব, গুরুজনদের কথা। গুরুজনদের কথা মেনে চলব। তারপরের প্রশ্ন হলো, সুখী হব না কখন, কারো দুঃখে সুখী হব না। আমরা এটা সঠিক এই উত্তর কথাটুকু লিখে নিলাম। তারপরে পরের প্রশ্নটার উত্তর লিখি, সুখী হব না কখন, কারো দুঃখে সুখী হব না। তাহলে আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর বললাম এবং লিখলাম। এবারে দেখি তারপরে কি রয়েছে এই পাঠে। দেখো এই পাঠে তারপরে রয়েছে, সাজিয়ে লিখি, কাজ সেই করি যেন ভালো মনে। এই বাক্যগুলো আমরা সাজিয়ে লিখব। তাহলে এই বাক্যটা দেখা যাচ্ছে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি যেন
সেই কাজ করি ভালো মনে। এটা লেখা আছে এই বাক্যে। পরেরটা দেখো, দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে। তাহলে এটা সাজিয়ে লিখলে হবে, কাহারে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। আমরা এটা মিল করি। দেখো এখানে আছে, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। তারপর এটা, সময় হেলা করি নাহি পাঠের যেন। পাঠের সময় যেন নাহি করি হেলা। পাঠের সময় যেন নাহি করি হেলা। আমরা এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করলাম। এবারে দেখি তারপরে কি রয়েছে। কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি। এখানে 4টি বাক্য, 4টি লাইনে আমরা লিখব যতটুকু লেখা সম্ভব হয়। কবিতাটি থেকে যা আমরা শিখলাম। তা হলো, সারা দিন আমরা ভালো হয়ে চলব। পাঠের সময় হেলা করব না। সকলের সাথে মিলে মিশে থাকব। মিছে কথা কখনো বলবো না। আমরা এই 4টি বাক্য লিখলাম। আরো বাক্য লেখা যায়। অনেক কিছু আমরা শিখেছি এই কবিতাটি থেকে। দেখো আমরা কত কথা শিখেছি এখান থেকে। সারাদিন ভালো হয়ে চলবো, গুরুজনের আদেশ মেনে চলবো, ভাই বোন সকলকে ভালোবাসবো, একসাথে মিলেমিশে থাকবো, ভালো ছেলেদের সাথে মিশে খেলা করব, পাঠের সময় হেলা করব না, অন্য কারো দুঃখে সুখী হব না, মিথ্যা কথা কভু বলবো না, কখনো মিথ্যা বলবো না, লোভ সাবধানে সামলিয়ে থাকবো, কাহাকেও কোনো কিছুতে ফাঁকি দেব না, কারো সাথে ঝগড়া করব না। তাহলে আমরা এই সবগুলো কথাই এখানে লিখতে পারতাম। যেহেতু 4 লাইন রয়েছে তাই আমরা এখানে 4 লাইনে লিখে শেষ করলাম। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।